হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজ অনেক দিন পর আমাদের মাটন রান্না হয়েছে, তো সেই রেসিপিটাই আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখতেই পেলেন কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেওয়া হলো। তারপর এতে কিন্তু কেটে রাখা আগে থেকে পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এবং লবণও দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো লবণ আগে দিয়ে নিলেই হয়, কোনো সমস্যা হয় না। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে আর একটা কথাও শেয়ার করি। আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, আর সেটার লিঙ্কটা আমি শেয়ারও করে দিয়েছি। প্লিজ প্লিজ সবাই একবার করে চ্যানেলটা ভিজিট করুন আর সাবস্ক্রাইব করে নিন, খুবই ভালো লাগবে আমার। তাহলে ওখানে আমি আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করব এবার থেকে। তো প্লিজ প্লিজ সবাই আমাকে কিন্তু সাপোর্ট করবেন একটু। তো এখানে দেখতে পেলেন আমি কিন্তু টমেটো কেটে রেখেছিলাম একটা, ওই টমেটোটাও দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা আগে থেকে করে রাখা যে মশলাটা ছিল সেটা অ্যাড করবো। এই মশলাটায় ছিল হচ্ছে কি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দেওয়া হয়েছে। শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি ছিল। আর হচ্ছে কি হলুদ দিয়ে নিলাম। মশলাটা কিন্তু এখন কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। এবং এরই সাথে কিন্তু আমরা আগে থাকতে যে ভেজে রাখা আলুগুলো ছিল, এটা কিন্তু নতুন আলু, এই আলুগুলো দিয়ে নেবো এই মশলার মধ্যে দিয়ে, মশলা দিয়ে কষিয়ে নেব। আর প্রেশার কুকারে আগে দিয়ে আমরা কিন্তু মাটনটা মানে সিদ্ধ করে নিয়েছিলাম। আর মাটনটা কিন্তু খুবই অল্প পরিমাণে আনা হয়েছিল, যেহেতু 2-3 জন মতন খাবে তাই। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন মশলাও বানিয়ে নেবেন আর আলুও কেটে নেবেন। একই সাথে এখানে কিন্তু লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা পেঁয়াজে দেওয়ার সময় যদি দিয়ে নেন পরিমাণ মতন খুবই ভালো হয়। আর যদি আপনাদের মনে হয় যে না কম হয়ে গেছিলো পরিমাণে, তো পরে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমরা জল দিয়ে দিয়েছি। মশলা আর মাংস আলু সব একসাথে কষে যাওয়ার পরই দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ মিনিট 10 মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মাটন রেডি। সো আজকের মতন এইটুকুই।